শুরু করছি কোষে থেকে 6-এর একের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা 14 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। এর আগের পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। পুরো ক্লাসে অঙ্কের প্লেলিস্ট নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে, তোমরা দেখে নেবে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি কোষে থেকে 6-এর একের 14 দাগ। 14 দাগে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তাহলে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো এখানে প্রথম বছর আছে সুদের হারটা 7%, দ্বিতীয় বছর আছে 8%, আর আসল হচ্ছে এখানে 6,000 টাকা, সময় হচ্ছে 2 বছর। তাহলে এটাকে আমরা পরপর আগে লিখে নিই। এখানে আসল পি সমান হচ্ছে 6,000 টাকা, প্রথম বছর সুদের হার যেটাকে আমরা R1 লিখছি, সেটা হচ্ছে 7%। বা দ্বিতীয় বছর সুদের হার, এটাকে আমরা লিখছি R2, সেটা হচ্ছে 8%। আর সময় n হচ্ছে 2 বছর। তাহলে এবার আমরা লিখে নিচ্ছি যে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ 2 বছরের সুদে আসলে। তো আসল যদি একটাই আছে তাহলে লিখলাম পি। প্রথম বছরের সুদের হার হচ্ছে R1, তাই এটাকে আমরা লিখবো 1 প্লাস R1 বাই 100। এটা হলো প্রথম বছরের সুদটা। তারপরে বছরে আবার 1 প্লাস R2 বাই 100। তাহলে এই হলো 2 বছরেরটা, ঠিক আছে। এইরকম করে যদি 3 বছরের আলাদা আলাদা 3 রকম সুদ হতো, 3টাকে আমরা R1 R2 R3 ধরে নিতাম, ধরে নিয়ে এখানে আবার লিখতাম 1 প্লাস R3 বাই 100, ঠিক আছে। এভাবে পরপর লেখা যেতে পারে। তাহলে একবারে আমরা সুদের আসলটা বের করে নিতে পারবো। এবার এখানে মানগুলো বসিয়ে দিলে পি হচ্ছে 6,000, 1 প্লাস R1 অর্থাৎ প্রথম বছরের সুদ, সেটা 7 বাই 100। তারপর 1 প্লাস R2 হচ্ছে দ্বিতীয় বছরের সুদ, যেটা হলো 8% বাই 100। তাহলে 6,000 গুণ, আমরা জানি যে নিচে 100, এটা 100-র সঙ্গে 1 গুণ করে 100 1 100, উপরেটার সঙ্গে যোগ, তাহলে 100 আর 7 হলে 107। তাহলে উপরের একবার লিখবো 107, নিচে হলো 100 ইন্টু, এখানেও সেম 100 আর 1 গুণ করে 101, উপরে 8-এর সঙ্গে যোগ 108, নিচে হলো 100। এত টাকা সুদে আসলে। এবারে এই দুটি শূন্য কেটে দিলাম, বাকি রইল একটা শূন্য, আর এই 100 একটা শূন্য কেটে দিলাম। উপরে এবার রইল 107 গুণন 108 গুণ 6, সেটাকে একবারে রাফে গুণ করে বসিয়ে দিচ্ছি। তাহলে 108 ইন্টু 107 আগে করি, 7 আর 56, 6 হাতে 5, 7 শূন্য 0, আর 5 হলো 5, 7 একে 7, 0 0 0, 8 একে 8, 0 একে 1, 6 5, 8 7 15, 5 হাতে 1 1 1, এটাকে আবার 6 দিয়ে গুণ, 6 6 36, 6 হাতে 3, 5 6 30 আর 3 33 হলো 3, হাতে আরো 3, 5 6 30 আর 3 33, 3 আরো হাতে 3, 6 একে 6 আর 3 9, 6 একে 6। তাহলে নিচে আছে এখনো 10, উপরে হচ্ছে 6 9 3 3 6। 10 দিয়ে ভাগ করা খুব ইজি হবে, তাই আর কাটাকাটি না করে 10 দিয়ে ডাইরেক্ট ভাগ করে আমরা এক ঘর আগে দশমিকটা বসিয়ে দেবো। তাহলে 6 9 3 3.6। পয়সাটা যেহেতু 2 ঘরে লিখতে হয়, তাই পরে একটা শূন্য বসিয়ে দেবো। এত টাকা হলো সুদে আসলে। আমাকে বের করতে বলছে চক্রবৃদ্ধির সুদ কত হবে। তাহলে উত্তর লিখবো, উত্তর চক্রবৃদ্ধি সুদ হবে কত হবে? সুদে আসলে হচ্ছে 6,933.60,
তার থেকে বিয়োগ করব আসলটা, ৬,০০০ বিয়োগ করলে থাকবে ৯৩৩.৬০ টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এবারে আমরা পরের অঙ্কটা যাচ্ছি। ১৫ থেকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 6% হয়, তবে ৫,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো ১৪ দাগের অঙ্কটা আমরা যা করেছি এই অঙ্কটাও একইভাবে করতে হবে। এখানে আমাদের প্রথমে লিখে নেই, এখানে আসল পি সমানে হচ্ছে ৫,০০০ টাকা। তাহলে প্রথম বছর সুদের হার, যেটাকে আমরা লিখব R1 সমানে হচ্ছে 5%। দ্বিতীয় বছর সুদের হার, যেটাকে আমরা লিখব R2, সেটা হচ্ছে 6%, এবং সময় n দেওয়া আছে এখানে 2 বছর। তাহলে একবার লিখে দিচ্ছি যে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি হচ্ছে P ইন্টু প্রথম বছরে 1 প্লাস R1/100, দ্বিতীয় বছরে 1 প্লাস R2/100। ঠিক আছে, এবারে আমরা মান বসিয়ে দিচ্ছি। P এর জায়গা হলো ৫,০০০, 1 প্লাস R1 হচ্ছে 5%, তাই 5/100 ইন্টু 1 প্লাস R2 হলো 6, তাই 6/100। তাহলে ৫,০০০ ইন্টু, আমরা এটা একবার করে দিচ্ছি, ১০০ আর ১ গুণ করে ৫-এর সঙ্গে যোগ ১০৫, ১০৫ হলো উপরে, নিচে হলো ১০০ ইন্টু, এখানেও একইভাবে ১০০ আর ১, ১০০ আর ১ গুণ করে ১০০, তার সঙ্গে ৬ যোগ ১০৬, ১০৬, নিচে হলো ১০০। কাটাকাটি করার জন্য এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলাম, এই দুটো একটা শূন্য আর এখানে একটা শূন্য কাটলাম, নিচে ১০ রাখলাম যাতে আমাদের হিসাবটা বা ভাগটা করতে সুবিধা হয়। তো নিচে ১০ লিখে দিচ্ছি। উপরে আছে ১০৫ গুণন ১০৬, তার সঙ্গে আবার ৫ যোগ, তাহলে এই গুণটা আমরা রাফে করে নিচ্ছি, ১০৬, ১০৫, ৫ ৬ ৩০, শূন্য হাতে ৩, ৫ শূন্য শূন্য আর ৩, যোগ করে ৩ই হবে, ৫ ১ ৫, শূন্য দিয়ে যোগ করলে ৩টাই শূন্য, ১ দিয়ে যোগ করলে ৬ ০ ১, তাহলে ০ ৩ ১১, ১ হাতে ১, ১ আর ১। এবারে এর সঙ্গে ৫ গুণ করে দেব, ৫ ০ ০, ৩ ৫ ১৫, ৫ হাতে ১, ৫ ১ ৫ আর ১ ৬, ৫ ১ ৫, ৫ ১ ৫, তাহলে ৫৫,৬৫০ উপরে হবে ৫৫,৬৫০। এবার এটাকে ১০ দিয়ে ভাগ করতে হলে শেষের দিক থেকে ১ ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ৫৫,৬৫০ লিখে ১ ঘর আগে দশমিক, এত টাকা। এই টাকাটা হচ্ছে সুদে আসলে। এবারে উত্তর, চক্রবৃদ্ধি সুদ হবে, সুদ আসলে থেকে আসল বিয়োগ করে দেবো, ৫,৫৬৫ বিয়োগ ৫,০০০ ছিল আসল, বিয়োগ করলে হবে ৫৬৫ সুদ, এত টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ষোলের দাগে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। তাহলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করি। তো আমার এই অঙ্কে মূলধনের পরিমাণও বলা নেই, সুদের হারটাও বলা নেই, সেই দুইটাকে আমরা ধরে নেব। ধরে নিয়ে 1 বছরের সরল সুদ বের করে সেটাকে আমরা 50-এর সঙ্গে সমান করে দেবো, কারণ এখানে সরল সুদ বলছে 50 টাকা। তারপর আবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে 102 টাকার সঙ্গে সমান করে দেবো, দিয়ে এইভাবে আমরা পি এবং আর এর মান অর্থাৎ মূলধন এবং সুদের হারের মান আমরা পেয়ে যাব।
তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি মূলধন সমান হচ্ছে পি টাকা এবং বার্ষিক সুদের হার আমরা ধরে নিলাম R%। এবারে সরল সুদ বের করব। পি টাকার বার্ষিক R% সুদে 1 বছরের সরল সুদ, আমরা সরল সুদ নির্ণয়ের সূত্র জানি, PRT/100 এত টাকা সুদ হয়। তাহলে এখানে পি এর মান পি থাকবে ইন্টু আর এর মান আরই থাকবে, টি হচ্ছে সময়টা বলা আছে 1 বছর, তাই লিখব 1/100 এত টাকা গুণ করলে PR/100 টাকা। তাহলে পি টাকার R% সুদের হারে 1 বছরের সরল সুদ বেরোলো PR/100 এত টাকা। এবারে এই টাকাটা কিন্তু অঙ্কের দেওয়া এই 50 টাকার সঙ্গে কিন্তু সমান হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, প্রশ্নানুসারে PR/100 অর্থাৎ এই টাকাটা সমান 50 টাকার সঙ্গে সমান। কোনাকুনি গুণ করলে 50 এর নিচে 1 আছে, PR গুণ করে হবে PR, 100 সঙ্গে 50 গুণ করে হবে 5000। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখছি। একইভাবে এবার পি টাকার R% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। পি টাকার বার্ষিক R% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা জানি P × 1 + R/100 টু দি পাওয়ার n, এই সূত্র হয়। এর থেকে আমরা মূলধন অর্থাৎ আসলটা বের করব, তাহলে আমরা সুদটা পাবো এত টাকা। এবারে মানগুলো বসিয়ে দিচ্ছি, পি জায়গায় পি থাকবে, 1 + আর এর মান আরই থাকবে বাই 100, n এর মান এখানে কিন্তু 2 বছর আছে তাই n এর জায়গায় বসবে 2 বিয়োগ পি এত টাকা। এবারে এই যে চক্রবৃদ্ধি সুদটা পাওয়া গেল, এই সুদের সঙ্গে অঙ্কের দেওয়া 102 টাকা কিন্তু সমান হবে। তাহলে শর্তানুসারে প্রশ্নানুসারে P × 1 + R/100 স্কোয়ার মাইনাস পি, এইটার সমান হচ্ছে 102। তো এবারে এই দুইটার থেকে আমরা পিটা কমন নিচ্ছি, 1 + R/100 এর স্কোয়ার মাইনাস 1 থাকবে ব্র্যাকেটের ভিতরে 102। ভেতরে আমরা এই 1 + R/100 এটাকে a + b তার হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো। তাহলে পি থাকলো সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার, 2ab অর্থাৎ 2 × 1 × b এখানে R/100 প্লাস b স্কোয়ার হচ্ছে R/100 a স্কোয়ার, মাইনাস 1টা লিখে দিচ্ছি ইকুয়ালস টু 102। তারপর পি 1 এর স্কোয়ার 1ই থাকবে, 2 1 আর r গুণ করলে হবে উপরে 2r, নিচে হচ্ছে 100 প্লাস r এর স্কোয়ার হবে r স্কোয়ার, নিচে 100 এর স্কোয়ার হচ্ছে 4টে শূন্য অর্থাৎ 10,000 বিয়োগ 1 সমান 102। ভেতরে +1 এবং -1 কেটে গেল, তাহলে পি ভেতরে থাকছে 2r
বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 10,000 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 102। বাকিটুকু আমরা এই সাইডে করছি। উপরের থেকে এখানে আর কমন যাবে, নিচের থেকে 100 কমন যাচ্ছে, তো কমন নিয়ে একবার লিখে দিচ্ছি। তাহলে পি ইন্টু উপরের থেকে আর নিচের থেকে 100 যদি কমন আসে, তাহলে এখানে পরে থাকবে 2 প্লাস পরে থাকবে আর বাই 100 সমান হচ্ছে 102। তাহলে উপরে এখানে গুণ করলে পি আর বাই 100, ভেতরে আমরা লসাগু যদি করে দিই, নিচে লসাগু হবে 100, 100 দিয়ে 2 গুণ করে হবে 200 যোগ আর ব্র্যাকেট ক্লোজ এখানে 102। এবারে পি আর এর মান আমরা কিন্তু বের করে রাখছি আগে, যে পি আর সমান সমান 5000, তো সেই মানটা আমরা বসিয়ে দেব। 5000 বাই 100 ইন্টু 200 যোগ আর বাই 100, যেহেতু ভিতরে যোগ বিয়োগ শেষ হয়ে গেছে ব্র্যাকেটটা তুলে দিলাম। 102, 100 দুটো শূন্য, 5000 দুটো শূন্য কেটে গেল, 5-এর একটা শূন্য, 100 একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 10টা কেটে হলো 2। এবারে কোনাকুনি গুণ করে দিচ্ছি, 100 দিয়ে নিচে 1 আছে, তাহলে 200 যোগ আর এদিকে থাকলো সমানে 2 দিয়ে 102কে গুণ করলে হবে 204। তাহলে এবারে আর সমানে হলো 204 বিয়োগ 200 সমান আর সমান সমান হচ্ছে 4। তাহলে এখানে আর হচ্ছে সরল সুদের হার, সেটা পেলাম আমরা 4। এবারে এই আর এর মানকে আমরা 1 নং বসিয়ে পি এর মান বের করব। লিখে দেব 1 নং সমীকরণে আর সমান সমান 4 বসিয়ে পাই পি ইন্টু 4 5000। তাহলে এখান থেকে যদি আমি পি মান বের করি, পি হচ্ছে 5000 বাই 4, 4 দিয়ে 5000কে কাটলে 4 একে 4 থাকবে 10, 4 দুগুণ 8, তখন থাকবে 2 এ 0 20, 4 5 20, বাকি রইল একটা শূন্য। তাহলে পি এর মান এখানে পাওয়া গেল 1250 টাকা। এ হচ্ছে অ্যান্সার। এবারে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটায়। 17 দাগে কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো 16 দাগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একইভাবে আমরা এটা করব। তাহলে এখানেও আমাদের মূলধন এবং বার্ষিক সুদের হারটা ধরে নিতে হবে। ধরে নিয়ে প্রথমে 2 বছরের সুদ অর্থাৎ সরল সুদ বের করব, তারপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। সরল সুদটা 8,400 সঙ্গে সমান করব, আর চক্রবৃদ্ধি সুদটা 8,652 সঙ্গে সমান করে দেব। করে দিয়ে আমরা মূলধন এবং বার্ষিক সুদের হারটা পেয়ে যাব। প্রথমে লিখে নিচ্ছি, ধরি মূলধন সমান হচ্ছে পি টাকা এবং বার্ষিক সুদের হার হচ্ছে R%। তাহলে প্রথমে আমরা 2 বছরের সুদ বের করে নিই। R% সরল সুদের হারে পি টাকার 2 বছরের সরল সুদ হবে, সরল সুদের সূত্র আমরা জানি পি আর টি বাই 100, এত টাকা। পি এর জায়গায় পি থাকবে, আর এর জায়গায় থাকবে আর, টি এর জায়গায় থাকবে 2, কারণ 2 বছর আছে, বাই 100। 2 দিয়ে 100 কেটে হবে 50, তাহলে উপরে থাকবে পি আর, নিচে হলো 50। এটা হচ্ছে সরল সুদ। এবারে এই সরল সুদের সঙ্গে আমরা 8,400 টাকাকে সমান করে দিচ্ছি। প্রশ্নানুসারে
PR বাই 50 সমান সমান 8400। কোনাগুনি গুণ করলে PR সমান, তাহলে শূন্যগুলো লিখে দিচ্ছি প্রথমে, এখানকার দুইটা, 50-এর একটা শূন্য, টোটাল 3টে শূন্য লিখে দিলাম। এবার 5কে 84 দিয়ে গুণ করছি, 4 5-এ 20 শূন্য, হাতে 2, 5 আর 40 দিয়ে 42, 4,20,000 টাকা। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখছি। এরপরে একইভাবে আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করব। R% চক্রবৃদ্ধি সুদ হারে P টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো, চক্রবৃদ্ধি সুদের সূত্র P × 1 + R/100 টু দি পাওয়ার n মাইনাস p। p এর মান, p রইল 1 + R/100, n এর জায়গায় এখানে বসবে 2 মাইনাস p। তাহলে এখান থেকে p, এখান থেকে p কমন নিচ্ছি, p রইল বাইরে, 1 + R/100 এর স্কোয়ার মাইনাস 1। এবারে এটাকে সূত্রে ভাঙিয়ে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি। এবার 1 এর স্কোয়ার 1 হবে, প্লাস 2ab অর্থাৎ 2R/100 প্লাস b স্কোয়ার অর্থাৎ R²/10,000 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। তাহলে ব্র্যাকেটের ভেতরে উপরে r এবং নিচে 100 কমন যাবে, তাহলে কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি। p ইন্টু উপরে থেকে r, নিচের থেকে 100 কমন আসছে, তাহলে এখানে থাকবে 2 প্লাস পরে থাকবে r/100 অর্থাৎ PR/100 ইন্টু 2 প্লাস r/100। এবারে এই যে সূত্র বেরোলো, এই চক্রবৃদ্ধি সুদটাকে আমরা অঙ্কের দেওয়া 8652 সঙ্গে সমান করে দেব। তাহলে লিখব প্রশ্ন অনুসারে PR/100 ইন্টু 2 প্লাস R/100 সমান 8652। এই PR এর মান আমরা 1 নং সমীকরণে বের করেছি, সেখান থেকে মানটা আমরা বসিয়ে দেব। তাহলে এখানে তখন থাকবে 4 2 1 2 3 4 4,20,000 বাই 100। ব্র্যাকেটের ভিতরে আমরা এই 100 আর 2 গুণ করে তার সঙ্গে r যোগ করব। তাহলে একবারে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি, গুণ 100 আর 2 গুণ করলে 200 যোগ r বাই 100 সমান হচ্ছে 8652। এবার এখানকার দুটো শূন্য কেটে গেল, আর দুটো শূন্য, নিচের দুটো শূন্য কেটে গেল। এবারে এখানে থাকা 42টা এর সঙ্গে আমরা গুণ করে দেব। তাহলে 42-এর সঙ্গে 200 গুণ করলে 42 দুগুণ হবে 84, দুটো শূন্য যোগ 42 আর r গুণ করলে 42r সমান 8652। তাহলে 42r সমানে 8652 বিয়োগ 8400। তাহলে 42r সমানে হচ্ছে 8652 থেকে 8400 বাদ দিলে থাকবে 2 5 2 252। তাহলে এখান থেকে r সমানে 252 বাই 42। প্রথমে 6 দিয়ে কাটি, 6 এর সাথে 42, 6 4 6 24, 6 2 12, 7 দিয়ে 42কে কাটলে 6। তাহলে r এর মান আমরা পেয়ে গেলাম r সমান সমান 6। এই r এর মানটাকে আমরা যখন 1 নম্বর সমীকরণে বসাবো, 1 নম্বর সমীকরণে বসালে আমরা সেখান থেকে p এর মানটা পেয়ে যাব। তাহলে লিখব যে 1 নং এ r সমান সমান 6 বসিয়ে পাই। তাহলে p ইন্টু 6 সমান সমান 4,20,000
20,000। তাহলে পি সমানে 4,20,000 বাই 6। 6 দিয়ে যখন পুরোটাই কাটবো, 6 সাথে 42, 1 2 3 4, 4টে শূন্য। তার মানে পি এর মান পাওয়া গেল 70,000 টাকা। তাহলে উত্তর লিখে দিচ্ছি, মূলধন হবে 70,000 টাকা এবং সুদের হার 6%। এই হচ্ছে অ্যান্সার। এবারে আমরা যাব এরপরে অঙ্কটায়। 18 দাগে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো এখানে বলছে 6 মাস অন্তর অন্তর দেয়। 6 মাস অন্তর অন্তর মানে বছরে দেবে 2 বার, ঠিক আছে? তো এইরকম 6 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর, 4 মাস অন্তর অন্তর যদি এরকম থাকে তবে কিন্তু সমূল চক্রবৃদ্ধির সূত্রটা একটু অন্যরকম হবে। সেই সূত্রটা একবার আমরা রাফে লিখে নিচ্ছি। তো 6 মাস অন্তর অন্তর মানে বছরে দেবে 2 বার, তাই তখন বছরে পর্ব হবে কয়টি? 2টি। তখন লিখব পর্ব সমান 2টি। তো যখন পর্ব সমান 2টি হবে তখন সমূল চক্রবৃদ্ধির সূত্রটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 200, ঠিক আছে? 2টি পর্বের জন্য নিচে বসলো 200 টু দি পাওয়ার 2n, n এর ওখানেও তখন 2 হবে। তো আবার বলছি যে যখন পর্ব 2টি হবে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 200 এবং ব্র্যাকেট ক্লোজ করে n এর বদলে সেখানে বসবে 2n। একই রকমভাবে যদি পর্ব হয় 3টি, পর্ব 3টি কখন হবে? যদি বলতো যে অঙ্কে 4 মাস অন্তর অন্তর দেয়, 4 মাস মানে 3 4 12 হয়, অর্থাৎ 1 বছরে তখন 3টি পর্ব হবে। সেক্ষেত্রে পর্ব 3টি হলে সমূল চক্রবৃদ্ধি সূত্রটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 300 টু দি পাওয়ার এখানে হবে 3n, ঠিক আছে? এভাবে পর্ব যখন 4টি হবে, পর্ব 4টি কখন হয়? যখন 3 মাস অন্তর অন্তর দেবে। তো বছরে যদি 3 মাস অন্তর অন্তর দেয় 12 মাসে 3 4 12 হয়, বছরে পড়বে 4টি পর্ব, তাই তখন সমূল চক্রবৃদ্ধি সুদ হবে পি ইন্টু 1 প্লাস আর বাই নিচে তখন হবে 400 টু দি পাওয়ার 4n, ঠিক আছে? এইরকমভাবে সূত্রগুলো কিন্তু আমরা বসাবো। এবারে চলে যাচ্ছি আমরা অঙ্কের মধ্যে। অঙ্কের মধ্যে যা যা আছে সেগুলো একবারে লিখে নিচ্ছি। এখানে আসল পি সমান 6,000 টাকা, আবার সুদের হার আর সমানে হচ্ছে 8%, সময় n আছে 1 বছর এবং পর্ব এখানে 2টি, কারণ অঙ্কে 6 মাস অন্তর অন্তর দেয়। তাহলে সুতরাং আমাদের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি সুদ হবে, একবার লিখে দিচ্ছি আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 2টি পর্বের জন্য নিচে হবে 200 টু দি পাওয়ার 2n। যেহেতু সুদ বের করবো তাই সুদে আসলের থেকে মানে সমূল বৃদ্ধির থেকে আসলটা বাদ দিয়ে দেবো, মানগুলো বসিয়ে দিচ্ছি। 6,000 1 প্লাস আর এর জায়গায় হবে 8, নিচে হলো 200 টু দি পাওয়ার 2 ইন্টু n হচ্ছে 1 মাইনাস 6,000। তাহলে 6,000 এটাতে উপরে নিচে 2 দিয়ে কেটে ছোট করে নিচ্ছি, 100 উপরে হবে 4, 1 প্লাস 4/100 2 আর 1 গুণ করে তার উপরে হবে স্কোয়ার মাইনাস 6,000। তাহলে 6,000 ইন্টু আমরা কি করি, নিচের 100 তার সঙ্গে এটা গুণ করে উপরের সঙ্গে যোগ করে দিই। তাহলে 100 আর 4 যোগ করে 104, নিচে হলো 100 এর স্কোয়ার
মাইনাস 6000। তাহলে উপরে স্কোয়ার আছে জন্য এটাকে এবার আমরা দুইবার লিখব। 104/100 গুণ 104/100 বিয়োগ হচ্ছে 6000। তাহলে এই 6000-এর দুটি শূন্য, 100 দুটি শূন্য কেটে দিলাম, আর একটা শূন্য এনে নিচে আর একটা শূন্য কাটলাম। এখানে আরও কাটা গেলেও আমরা কাটবো না, অর্থাৎ নিচে আমরা 10 রাখছি, কারণ নিচে 10, 100, 1000, 10,000 থাকলে আমাদের ভাগগুলো করতে সুবিধা হয়। তার নিচে এখানে থাকবে 10, উপরে 104 আর 6 গুণ করে আমরা বসাবো। তাহলে গুণগুলো আমরা রাফাই করে নিচ্ছি। 104 গুণ করলে হবে 4 4 16, 4 1 4, 0 দিয়ে গুণ করলে 0 0 0, 1 দিয়ে গুণ করে 4 1 4 0 1, তাহলে হলো 6 1 8 0 1। এটাকে আবার 6 দিয়ে গুণ করবো। 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 হাতে 3, 6 1 6 3 9, 6 48, 8 হাতে 4, 6 0 0 আর 4 যোগ করে 4, 6 1 6, তাহলে হলো 64,896। উপরে বসবে 64,896 বিয়োগ 6000। এবারে যেহেতু 10 দিয়ে ভাগ আছে, শেষের দিক থেকে এক ঘর আগে দশমিকটা বসিয়ে দেব। তাহলে লিখব 6449.6, দশমিকের পরে দুইটি ঘর নেব, ওই জন্য 0 দিয়ে দিলাম, বিয়োগ 6000। এবার 6449.60 থেকে যদি 6000 বাদ দেই তাহলে 489.60 থাকবে পড়ে। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম 489.60 টাকা। উত্তর লিখে দিচ্ছি, চক্রবৃদ্ধি সুদ হবে 489.60 টাকা। এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। 19-এর দাগে 3 মাস অন্তর দেয়। এখানে 3 মাস অন্তর দেয় মানে 3 4 12, এখানে পর্ব হবে 4টি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে হিসাব করি। এই অঙ্কটাও আগেরটার মতো করে করতে হবে, শুধু এখানে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু পর্ব হবে 4টি। তাই লিখে নিচ্ছি, এখানে আসল পি সমানে হচ্ছে 6,250 টাকা। তারপর সুদের হার আর সমানে হচ্ছে 10%। সময় এন হলো 9 মাস। তো 9 মাসটাকে আমরা বছরে করতে গেলে এটাকে 12 দিয়ে ভাগ করব, 9/12, তো বছর। উপরে নিচে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12, তাহলে আসলো 3/4 বছর। এবং পর্ব 4টি, যেহেতু 3 মাস অন্তর অন্তর দেয়, তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, আগে আমরা সমূল চক্রবৃদ্ধি লিখে নিচ্ছি, পি ইন্টু 1 প্লাস আর বাই পর্ব 4 জন্য নিচে হবে 400⁴n মাইনাস তার থেকে আসলটা করে দেব। মান বসালে 6,250 1 যোগ আর হচ্ছে এখানে 10/400⁴ ইন্টু n এর মান এখানে কিন্তু 3/4 বিয়োগ 6,250, 4 4 কেটে দিচ্ছি, 0 0 কেটে দিচ্ছি, 6,250। তাহলে 40-এর সঙ্গে 1 গুণ করে উপরে 1 যোগ করব, 40 1 40 আর 1 41, উপরে লিখলাম 41, নিচে হলো 40 এর কিউব বিয়োগ 6,250। পরে লেনে 6,250 গুণ এটাকে 3 বার লিখব, 41/40, 41/40, 41/40 বিয়োগ
6250। এই একটা শূন্য কেটে দিলাম। 5 দিয়ে 625কে কাটলে 125, 5 দিয়ে 40 কেটে হবে 8, আবার 5 দিয়ে 125 কেটে হবে 25, 40 কেটে হবে 8। নিচে এবারে বসবে 8 আর 64 আর 4 গুণ করে 256। উপরে আমাদের থাকছে 41, 41, 41 আর 25। এই চারটাকে গুণ করতে হবে। গুণগুলো রাফে করে নিচ্ছি। তাহলে প্রথমে 41 আর 41 গুণ করব। 1 4, 4 1 4, 4 4 16, 1 8 6 1, তার সঙ্গে আরও 41 গুণ, 1 8 6 1, 4 1 4, 4 32, 2 হাতে 3, 4 6 24, 3 7 7 হাতে 2, 4 1 4 দিয়ে 6। তাহলে হলো 1 12 2 হাতে 1, 8 আর 1 9, 7 আর 1 8, 6। এটাকে আবার 25 দিয়ে গুণ। 25 দিয়ে গুণ করলে 5 1 5, 2 5 2 10 0 হাতে 1, 5 45 আর 1 46, 6 হাতে 4, 5 আর 40 আর 4 40, 4 হাতে 4, 5 6 30 আর 4 34। ঘর কেটে দিয়ে এবার 2 দিয়ে গুণ। 2 1 2, 2 2 4, 9 2 18, 8 হাতে 1, 8 2 16 আর 1 17, 7 হাতে 1, 7 2 12 আর 1 13। যোগ করলে হবে 5 2 10 0 হাতে 1, 8 4 12 আর হাতে 1 13, 3 হাতে 1, 7 4 11 আর হাতে 12 2 হাতে 1, 3 3 6 আর 1 7 1। তাহলে উপরে থাকলো 1 7 2 3 0 2 5 বিয়োগ 6250। এবারে লসাগু যখন করে দিচ্ছি, নিচে হবে 256, এখানে 1 7 2 3 0 2 5 বিয়োগ 6250 এর সঙ্গে 256 গুণ করে উপরে বসবে। তাহলে এটাও রাফে করে নিচ্ছি। 6250 এর সঙ্গে 256 গুণ 0 30 0 হাতে 3, 12 হাতে 3, 15 5 হাতে 1, 6 36 আর 1 37। এক ঘর কাটা 5 দিয়ে 5 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 1 দিয়ে 12 2 হাতে 1, 5 6 30 আর 1 31। 2 দিয়ে 5 0 0, 5 2 10 0 হাতে 1, 2 2 4 আর 1 5, 6 2 12। তাহলে হলো 0 0 10 0 হাতে 1, 7 আর 2 9 1 10 0 হাতে 1, 5 1 6 আর 3 9 আর 1 10 0 হাতে 1, 3 2 5 আর 1 6 1। তাহলে হচ্ছে 16 দিয়ে 5টা শূন্য 1 6 2 3 4 5। এবারে এদের বিয়োগ করলে নিচে হবে 256, উপরে এদের বিয়োগ করলে এই 5টা শূন্য আর এখানে 5টা সংখ্যা একই বসবে। তো এই 5টা সংখ্যা হচ্ছে 2 3 0 2 5, তারপরে 17 থেকে 16 বাদ দিলে থাকবে 1। এটাকে আবার 256 দিয়ে ভাগ করতে হবে। এটা আমরা রাফে করে নিচ্ছি। 256 দিয়ে 1 2 3 0 2 5কে ভাগ করলে প্রথমে দেবো 4, 4 6 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22 2 হাতে 4 2 8 আর দিয়ে 10, বিয়োগ করলে হবে 6 0 2। এটা 2 কেটে আনলাম। এবার বার দেবো 8, 6 48 এর 8 হাতে 4, 8 আর 5 আর 40 আর 4 40, 4 হাতে 4, 8 2 16 আর 4 20। আবার বিয়োগ করলে 12 থেকে 8 গেলে হবে 4, হাতের 1 চলে আসলো নিচে, 6 থেকে 5 গেলে থাকবে 1 14, 2 কেটে 5 কেটে আনলাম। কেটে আনলে 1 দিয়ে ভাগ দেয় না, তাহলে 0 বাদ দেবো। 0 দিয়ে 256 গুণ করলে 0 0 0ই হবে। 5 4 1। এবার দশমিক দিয়ে একটা 0 নেব। 0 নিয়ে এবার দেবো 5 বাদ। 5 6 30 এর 0 হাতে 3, 5 5 25 আর 3 28 এর 8 হাতে 2, 10 দিয়ে 12, বিয়োগ করলে 0, 15 থেকে 8 গেলে হবে 7, 4 থেকে 3 গেলে 1।
আরও একটা শূন্য নিলাম, তাহলে এবার দেবো 6, 6 6 36, 6 হাতে 3, 5 30 আর 3 33, 3 হাতে 3, 6 2 12 আর 3 15, বিয়োগ করলে হবে 4 6 1 164, একটা শূন্য নিলাম। এবারে দেব আবার 6, 6 দিলে আরও 1536 হবে, বিয়োগ করলে 4 0 1, এভাবে বিয়োগটা চলতে থাকবে। তাহলে উত্তরটা হবে কি 480, দশমিক পরে 2 ঘর নেব, তাহলে নিচে লিখবো 480 দশমিক, দশমিক পরে 56 আছে, 3 নম্বর ঘরটা 5 এর বড় আছে জন্য লিখে দেবো 5 7, এবার ব্র্যাকেট লিখছি প্রায়। এটা হচ্ছে সুদ, সুতরাং উত্তর লিখবো চক্রবৃদ্ধি সুদ হলো 480.57 টাকা। এই হচ্ছে অ্যান্সার।